প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি সবার পছন্দের খুবই মজাদার রসে টসটসে বেবি সুইট। অনেকেই মিষ্টি তৈরি করতে গেলে ভিতরটা শক্ত থাকে, আবার বাহিরটা ফেটে যায়। তো আজকের এই রেসিপি ফলো করলে আশা করি আপনাদের আর এরকম সমস্যা ফেস করতে হবে না। আর এই বেবি সুইটটা কিন্তু বিশেষ করে জর্দা রাইস আর যে কোনো ডেকোরেশনে এই বেবি সুইটের প্রয়োজন হয়। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন নিয়েছি 1/3 কাপ পরিমাণে গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু মিষ্টি খেতে বেশি ভালো লাগবে। আর দিয়ে দেব 1/3 কাপ যে গুঁড়া দুধ নিয়েছি তার অর্ধেক পরিমাণে আবার ময়দা, এখানে ময়দা ইউজ করতে হবে। আর দিয়ে দেব 1 চিমটি পরিমাণে লবণ। মেজারমেন্টটা ঠিক রাখবেন, তাহলেই কিন্তু মিষ্টিটা একদমই পারফেক্টলি হবে। এখন নিয়েছি হাফ চামচের থেকেও অর্ধেক পরিমাণে বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা না, আর কোনোভাবেই কিন্তু বেকিং সোডা ইউজ করা যাবে না। এখন সব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো ঘিটা অবশ্যই দিতে হবে। এই ঘি দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার পাবেন মিষ্টি তৈরি করার পরে। এখন ঘি ভালোভাবে এই গুঁড়া দুধের সাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আর এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এখন আমি আজকে কিন্তু কোনো রকম ডিম দিয়ে এই মিষ্টিটা তৈরি করব না। নিয়েছি লিকুইড দুধ, রুম টেম্পারেচারে থাকা নর্মাল তাপমাত্রার দুধ যেটা থাকে। তো এখন অল্প অল্প দুধ দিয়ে আমি স্টিকি আর নরম একটি ডো তৈরি করে নেব। আর এই ডোটা যাতে শক্ত না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। ডো যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মিষ্টির ভিতরটা অথবা মিষ্টি শক্ত থাকে। তো আমি আর দুধের পরিমাণটা আপনাদের বলে দিচ্ছি না, আপনারা একটু আন্দাজ করে এই দুধের পরিমাণটা মিশিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন ঠিক থিকনেসটা এরকম নরম আর আঠালো হবে। তো আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো দেখেন এখন কিন্তু হাতে একদমই লেগে আসছে না। আর এখন সামান্য পরিমাণে একটু ঘি লাগিয়ে তারপরে গোল গোল শেপের এই মিষ্টিগুলো তৈরি করে নেব। আর এরকম যখন হাতে লেগে আসবে তখন ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর মিষ্টিগুলো যখন তৈরি করবেন মিষ্টির গায়ে কিন্তু কোনো রকম ক্র্যাক থাকা যাবে না, সেক্ষেত্রে মিষ্টি ফেটে যাওয়ার চান্স থাকে। তো এখন মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি, এখন ভেজে নেব। তো এখন ফ্রাই প্যানে কিছুটা পরিমাণে তেল দিয়েছি, আর তেলের গায়ে কিন্তু কোনো রকম বুদবুদ উঠছে না মিষ্টি দেওয়ার পরে। দেখতে পাচ্ছেন একদম ঠান্ডা অবস্থায় এই মিষ্টিগুলো তেলের ভিতরে ছেড়ে দিতে হবে। এরপরে মিডিয়াম টু লো আঁচে মিষ্টিগুলো একটু পরপর নেড়ে দিতে হবে। আর এখন দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণে বুদবুদ উঠছে, আর মিষ্টিগুলো কিন্তু একা একাই ঘুরতে থাকছে। এই যে দেখতে পাচ্ছেন। তো এখন আমি যেহেতু কয়েকটা কালার এই মিষ্টি তৈরি করব, যার জন্য এখন একটু সাদা থাকতেই মিষ্টিগুলো তুলে নেব। তো এরপর আরেকটু ব্রাউন করে তুলে নেব। তো তারপরে আরেকটু ব্রাউন করে তুলে নেব। এগুলো আপনাদের ইচ্ছা মতো কালার করে নিতে পারেন। আর সব শেষে একদম কালো জামের মতো যে কালারটা থাকে সেই কালারটা করে আমি মিষ্টিগুলো তুলে নেব। আমার চ্যানেলে বেশ কয়েকটি মিষ্টির রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এখন মিষ্টিগুলোর জন্য সিরাপ তৈরি করে নেব। তার জন্য নিয়ে নেব 1 কাপ পরিমাণে চিনি, আর 2 কাপের থেকে একটু কম আছে পানি। এই যে দেখতে পাচ্ছেন এতটুকু কম দিয়েছি। আর শিরাটা কোনোভাবেই কিন্তু প্রথম দিকে ঘন করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু মিষ্টির ভিতরে শিরাটা ভালোভাবে ঢুকবে না। আর ফ্লেভারের জন্য দিয়েছি 2টা এলাচি। এখন চিনিটা আর পানিটা ভালোভাবে নেড়েচেড়ে বলক তুলে নেব।
বলক তোলার সাথে সাথেই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর যখন মিষ্টিগুলো দিবেন তখন কিন্তু মিষ্টিটা সামান্য একটু গরম থাকবে, হালকা কুসুম গরম, আর এরকম ফুটন্ত শিরা থাকবে, তার ভিতরেই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এখন নেড়েচেড়ে অপেক্ষা করব ঠিক 30 থেকে 40 সেকেন্ডের মতো। এরপরে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 10 মিনিটের মতো। এর ফাঁকে ফাঁকে ঢাকনা একটু খুলে দিবেন। আর এই যে 10 মিনিট পরে দেখেন মিষ্টিগুলো কতটা ফুলে তুলতুলে নরম হয়ে গেছে। তো দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেলে আরও কয়েকটা মিষ্টির রেসিপি দেয়া আছে, আপনারা দেখে অবশ্যই এরকম সহজ রেসিপিতে মিষ্টি বাসায় তৈরি করতে পারবেন। এখন 1 ঘন্টা পরে আপনাদের একটু আমি দেখাচ্ছি। দেখেন মিষ্টিগুলা কতটা রস খেয়েছে, একদম নরম তুলতুলে। আর আমি যদি চাপ দেই হাত দিয়ে, তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন পুনরায় আবার আগের অবস্থায় ফিরে আসছে, একদম স্পঞ্জি হয়ে গেছে। তো আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের আর মিষ্টি বানাতে কষ্ট হবে না, আর মিষ্টি বানাতে গেলে ভিতরটা শক্তও থাকবে না। দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।